আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। তো আমি আজকে আপনাকে সুই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব। আসলে আপনারা অনেকেই অনেক কিছু জানতে চাইতেছেন, অনেকেই ফোন দিতেছেন, অনেকেই মেসেজ দেন। তো আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলি তখন সবাই বুঝতে পারবেন। তো তার আগে সবার কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। যদি মনে করেন আমার কথাগুলো যুক্তি আছে আপনারা অবশ্যই শেয়ার করবেন, ওইটা আপনাদের দায়িত্ব। আর যদি মনে করেন যে যুক্তি নাই অবশ্যই আপনারা ভিডিওটি এড়িয়ে চলবেন বা কমেন্টস করে যাবেন যে আসলে কথাগুলো ঠিক না। তো ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিও কি আপনার ভালো লাগছে বা কোনো যদি ভুল তথ্য দিয়ে থাকে অবশ্যই আপনারা বলে যাবেন কোন কোন জায়গায় ভুল বলছি। তো যাই হোক, আর যদি মনে করেন যে আমার যুক্তিগুলো ঠিক আছে বা সব কিছু ঠিক বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, ওইটা আপনাদের দায়িত্ব, আপনাদের শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেওয়া। কারণ আসলে আমরা অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তো আসি মূল কথায়। তো আমি প্রথমেই আপনাদেরকে বিএফএস গ্লোবালের গতকালকের আপডেটটি দিয়ে নিই সংক্ষিপ্ত আকারে। তো গতকাল মোটামুটি ভালো পরিমাণে বিষয় হয়েছে। তো বিষয় এখন রেগুলারই হইব, যা হোক এই 50+ এমনিতেই বিষয় হবে। কারণ আপনারা জানেন যে গত রবিবারে কিন্তু এই 350+ একটা জমা হয়েছে, সাবমিট করা হয়েছে, পাসপোর্ট রিসাবমিট করছে। তো এই জন্য ভিসার পরিমাণ এখন আরও বলেও লাভ নাই, ভিসা 50+ এমনিতেই থাকবে। তো মোটামুটি এরকমই হয়েছে। আর জমার পরিমাণও কম না, জমার পরিমাণও 30, 35, 40 এরকম হবে। তো যাই হোক, মোটামুটি এখন সাবমিটও করতেছে মানুষ বা ভিসাও পাইতেছে। তো আর ফ্যামিলি ভিসা নিয়ে নতুন করে কিছু বলার নাই। ফ্যামিলি ভিসা এখন সবসময় হচ্ছে বা আগামীতেও হবে, কারণ 2023-24-এর যাদেরই আটকা আছে তারা খুব দ্রুতই পেয়ে যাবেন। তো ফ্যামিলি ভিসা নিয়ে ওরা আলাদাভাবে কাজ করতেছে, আপনারা নোটিশও দেখছেন। তো যাই হোক, আপনারা টেনশন করবেন না, কিছুদিন অপেক্ষা করেন। তো এখন আমি আপনাকে সুই নিয়ে কিছু যুক্তি দিব, আপনারা মনোযোগ সহকারে যুক্তিগুলো শুনবেন। কারণ আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনেন না, পরে বুঝতে পারেন না বিষয়টা। তো সুই নিয়ে আপনি আমাকে প্রশ্ন করার কিছু নাই। সুই আপনারা হয়তো অনেকেই জানেন না যে সুই কী। সুই আসলে এই প্রেফেতুরাই যদি সুই হয়, সুই থেকেই তো আমাদেরকে নলাস্তাগুলা দিছে যখন প্রথমে দেয় 2023 সালে, ওই সুই থেকেই কিন্তু দিছে। তো এখানে গেলে ওরা বলে যে আমরা তো দিয়ে দিছি, তো এখানে গেলে তোদের স্পিড আইডিতে দেখ। তো এখন যদি আমার নলাস্তা বা আপনার নলাস্তাটা স্পিড আইডিতে গিয়ে দেখেন যে স্টেপ মাইটসিতে আছে, তো এখানে আপডেট করার কি আছে? এখানে তো আপডেট করার কোনো কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে রিইস্যু অনেকেই বলতেছে। তো রিইস্যুটা বলতে ওনারা কি বুঝাইতে চাইতেছে, ওনারা কি বুঝে রিইস্যু কি? রিইস্যু মানে 2025 সালের কুটায় নিয়ে আসা। 25 সালের নলাস্তা এখনও দিতেছে না, ওইটা কীভাবে 25 সালের কুটায় নিয়ে আসবে? কারণ তাহলে তো ওইটা বাতিলও হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ওইটা 25-এর কোটায় আসবে না, কারণ 25-এর কোটা এখনও ওরা ফিল আপ করতে পারে নাই বা ফিল আপ দেওয়া শুরু করে নাই ফিল আপ। কারণ এখানে একটা কোটা দিছে, এখন কোটার বাইরে তো চলে যাবে যদি এরকম দেয়। তো পরে দেখা গেছে এই বার্কারগুলো ঝামেলায় পড়বে, তো এরা এইটা চাইবে না। তো রিইস্যু বলতে ওইটা হয়তো আপডেট যেটা বলতেছে, হ্যাঁ সুইতে গিয়ে আপডেট হয়। তো ওইটা যখন এখান থেকে একটা ক্লিয়ারেন্স দিবে এমবেসিতে, তখন এমবেসি ভিসা দিবে, ওইটা ঠিক আছে। তো রিইস্যু বলতে আসলে ওইটাই, মানে অনেকেই বুঝাইতেছে যে সালটা পরিবর্তন হবে, ডেটটা ঠিক থাকবে। তো এটা কিভাবে সম্ভব? তো অনেকেই অনেকভাবে যুক্তি দাঁড় করাইতেছেন, বা সুই নিয়ে অনেকেই অনেক যুক্তি দাঁড় করাইতেছেন যে এখন বিষয় হইতেছে। তো সুই থেকে বলেই তো দিচ্ছে অ্যাম্বাসেডর যে 7 দিন থেকে 15 দিনের ভিতর। তো আপনারা আন্দোলন করলেন এই 26 তারিখ, আপনারা দেখা করলেন অ্যাম্বাসেডরের সাথে। তো এখন আপনারা পেয়ে যান ভিসা। অনেক যুক্তি দাঁড় করাইতেছেন, এক এক গ্রুপে 18 জন পাইতেছে বা এই তাও বেনিস শহরের। তো বেনিস শহরের তো আমরা জানি যে গত রবিবার থেকেই বলতেছি যে দিতেছে। তো বেনিসের এখন দিতেছে। তো এখানে সুইয়ের কোনো কিছু নাই। তো সুই থেকে অবশ্যই লাস্ট যে নোটিফিকেশনটা যায় এমবাসিতে ভিসা দেওয়া বা রিজেক্ট দেওয়ার জন্য, ওইটা সুই থেকেই যায়। কারণ এখান থেকেই নলাস্তা। তো সুই বলতে এই ডিপার্টমেন্টই, নলাস্তা নিয়ে ওই ডিপার্টমেন্টেরই কাজ। তো এখানে নতুন করে কিছু বলার নাই। হয়তো সুই আমরা সংক্ষিপ্ত আকারে শুনছি যে ইউনিকোস পোর্টেল ইমিগ্রেশনে, ওইটা সংক্ষিপ্ত রূপ আসলে আমরা অনেকেই প্রচার করছিলাম বা জানি না। তো সবার নলাস্তার এখানে লেখাই আছে। তো যাই হোক, আপনারা ওইটা অনেকেই মানে বুঝতেছে না। আর অনেকেই আসলে এই যারা গেছে, বিশেষ করে সমন্বয়ক বা যে 5-6 জন প্রতিনিধি গেছে, ওনারা এখন দাঁড় করাইতেছে। ওনাদের
কি বুঝাইতে চাইতেছে ওনারা? ওনারা গ্রুপ খুলছে, গ্রুপে অনেক কিছু বলে বা মানুষকে নানানভাবে বুঝাইতেছে। প্রথমে বললো আন্দোলন হবে না, আন্দোলনে যাব না, আন্দোলনে মত দিল, পরে গেল, পরে দেখা গেল এই সুই নিয়ে আসলো ওনারা। তো সুইতে কি বুঝাইতে চাইতেছে উনি? হ্যাঁ, ওনাদেরকে বলছে অ্যাম্বাসেডর, ওনারা গেছে, ভালো কথা, ওনাদেরকে বুঝাইছে যে সুই। তো আপনারা বলে দিয়েছেন এখানেই শেষ, তাই না? এখন অ্যাম্বাসেডর আপনার সাথে যদি 2 নম্বরই করে, তাহলে তো আপনার এখানে কোনো কিছু করার নাই। তো আপনারা ওইটার পিছনে আবার যুক্তি দাঁড় করাইতেছেন যে সুই থেকে আপডেট হইতেছে ওইটা সেইটা। তো শুধু কি বেনিস শহর থেকে হয় আপডেট? তো তো প্রতিটা শহরে অন্যান্য শহরের সুইগুলা কি ঘুমিয়ে আছে? তো ওইটা নিয়ে বিতর্ক না করাটাই ভালো। আপনারা শুধু দাঁড় করাইতেছেন। আর আপনারা দেখা করলেন যে 26 তারিখ, তো অ্যাম্বাসেডর যেখানে বলে দিয়েছে, আপনারাই তো বলছেন যে 7 দিন থেকে 15 দিন পরে বা 15 দিনের ভিতরে এরকম। তো 7 দিনের আগে কিভাবে এই সুই থেকে আপডেট করাইয়া ভিসা পেয়ে যায়, ওইটা আমি বুঝি না। আর গত রবিবারের সাবমিটের সংখ্যা আপনারা হয়তো দেখছেন, আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে, বা আমার না, অন্যান্য যারা ইউটিউব করে তাদের ভিডিও দেখেন, হয়তো কম বেশি হবে, তারপরেও 300+ সবাই বলতেছে। তো এখানে 400-র মতো একটা এই সাবমিট হয়েছে, নতুন পুরান মিলাইয়া। তো তখন কি সুইতে আপডেট হয়েছে না, বা তখনও কি সুই ছিল না? মানে আপনারা কি বুঝাইতে চাইতেছেন? তো আপনারা যদি দেখা করেন, আপনার যদি অন্য কোনো মতলব না থাকে, তাহলে এখানে ক্লিয়ার বলে দেন অ্যাম্বাসেডর আমাদেরকে এরকম বলছে। তো এইটা আপনার বিষয়, এখন আপনারা বিশ্বাস করেন আর না করেন। তো আপনারা এখানে আবার যুক্তি দেখাইতেছেন, তার মানে আপনারা অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন। অনেকেই ধারণা করতেছে যে আপনারা ভিতরে গিয়ে আপনারা সব কিছু ক্লিয়ার করে আসছেন, তো অন্যটা দেখছেন না। তো আমি এখানে বলি, একজন এখানে যারা ঢুকছে তাদের মধ্য থেকে একজনের সাথে আমার কথা হয়েছে। তো উনিও বলছিল যে এই মাসে কোনো ইয়ে করবো না, আমরা কোনো প্রোগ্রাম করবো না, বা কোনো অনুষ্ঠান বা কোনো কর্মসূচি করবো না। কারণ একজন মন্ত্রী আইসা গেছে, ওনার সাথে আমারও আলাপ হয়েছে ওইটা নিয়ে। আমিও বলছি ভাই, একজন স্বরাষ্ট্রমন্ত্রী আইসা গেছে, তো এটা আমাদের জন্য অপেক্ষা করা দরকার। 2-1 মাসের মধ্যে এমনিতেই একটা ভালো সংবাদ পাবো আমরা, কারণ এখানে সংসদেও একটা আলোচনা হয়েছে। তো উনি ওইটা আমার সাথে একমত হয়েছে। তারপরে দেখলাম উনি আবার মোড় ঘুরিয়ে নিচে নিয়ে এই 26 তারিখে হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে ওনারা এই প্রোগ্রামটা করলো। তো যাই হোক, আমি এখানে কিছু বলছি না, যে পক্ষ বিপক্ষে কোনো কিছু বলছি না। হ্যাঁ, যদি কোনো একটা কিছু করে, শান্তিপূর্ণ একটা কিছু করে কিছু পাওয়া যায়, ওইটা লসের কিছু নাই। তো আমরা পাইছি, এমন নয় যে লস হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু ওনারা এখন কি জন্য যে ওইটা নিয়ে যুক্তি দেখাইতেছে যে সুই, তো সুই এমন কি? তো সুইতে আর এই যে রিইস্যুর বিষয়টা আর একটা বিষয়, অনেক ইউটিউবার বলতেছি। তো রিইস্যু তো ভাই আপনারও, তো আপনারাই তো যারা ইউটিউব করেন অনেকেই আছেন এই ভুক্তভোগী, আপনারাই বলেন 3-4 জন আছেন আমি জানি। তো আপনারগুলা কি জন্য পারেন না রিইস্যু করতে? আপনার মালিক কি তাহলে ঠিক নাই? তাহলে তো আপনারা শেষ, রিজেক্ট। তো আপনার যদি মালিক ঠিক থাকে, আপনারা বলতেছেন তো সুইতে পাঠান আপনার মালিক, আপনারা তো বুঝেন, রিইস্যু করেন। তো ওইগুলো মানুষকে আসলে বোকা বানানো আর ইউটিউবে প্রচার করা, এছাড়া আর কিছু নাই। ওইগুলো মিথ্যে তথ্য অনেক কিছু দেওয়া যায় ভাই, আমিও অনেক কিছু মিথ্যে দিতে পারি, দিয়ে কোনো লাভ নাই। যারা মিথ্যে বলে তারা অনেক প্রমাণ দেওয়ার চেষ্টা করে। এই দেখেন সমন্বয়ক যারা ভিতরে গেছে, যারা 5-6 জন প্রতিনিধি, তারা কি করছে, এখন যুক্তি দেখাইতেছে সুইট থেকে আসতেছে। এখন যাদেরই রেডি ফর কালেকশন বা সাবমিটের জন্য আসতেছে, সুই থেকে আসতেছে। 7 দিন পার হয়েছে না, সুইট থেকে আসতেছে। তো এটা কেমন কথা? তো ওনারা হয়তো অনেকেই অনেক মন্তব্য করতেছে, তো এইটা আর বলতে চাই না। অনেকে অনেক গ্রুপ খুলছে, গ্রুপের মধ্যে মানে ওনারাই লিডার। তো কালকে একটা গ্রুপ কলে গেছিলাম, গিয়ে দেখলাম যে আসলে ওনারা যে কথাবার্তা বলতেছে, তো উনি আবার একটা যুক্তি দিছে যে নলাস্তা পায় 5টা অ্যাম্বাসেডর ওনাদেরকে বলছে। তো ওইগুলো তো ভাই আমি 1 বছর আগে আমার ভিডিওতে দেখেন, আমি 1 বছর আগেই আমার ভিডিওতে বলছি নলাস্তা পাইবেন আপনি 5টা, আবেদন করছে 10টা, সরি। তো এই 10টা নলাস্তা দিয়ে দিছে, এখন তো 5টা রেবুকা তো হইবই। বা একটা প্রোটোকল নাম্বার দিয়ে 10টা বানাইছে দালালরা, ওইটা দেখেন। আমি আমার আগের ভিডিওগুলো দেখেন, 1 বছর আগের ভিডিও দেখেন, এখন না, রিসেন্ট কোনো ভিডিও নাই, 1 বছর আগে ওইটা বলছি। তো ওইটা আপনাদেরকে অ্যাম্বাসেডর বলছে, ওইটা নতুন কি? ওইটা তো অনেক আগেই আমরা জানি বা বলছি। কারণ যেরকম হইতেছে আমরা জানি বা দেখতেছি, তো ওই জন্য বলতেছি। তো আপনারা এখন ওইগুলা নতুন করে আবার বলতেছেন। তো ওইগুলা মানুষকে বুঝাইতেছেন, মানুষও বুঝতেছে। তো ওইটা তো আমরা সবাই কম বেশি জানি। কারণ এখানে 60,000 ভুক্তভোগী হইলে দেখেন 10-15 হাজার হয়তো সঠিক আছে, এর বেশি না। কিন্তু আমরা দাবি করতেছি 60,000, 60,000 তো ভিসা পাবে না, এখানে রেবুকারে হইব, অনেক কিছু হইব। তো এখানে তো আমরা জানি যে এখনও যে 2 নম্বর আছে, কারণ একটা প্রোটোকল নাম্বার দিয়ে 5টা জমা হয়েছে, ওইটা স্বাভাবিক বিষয়। ওইটা
দালালরা এরকম করছে টাকা আত্মীয় নেওয়ার জন্য। তো আমরাও দিছি, ভাবছি যে হ্যাঁ নলাস্তা তো ঠিক আছে, এটা সেইটা। তো আমরা ওইটা নতুন করে কিছু বলার নাই ভাই, আপনারা ভিতরে গেছেন, জানছেন। তো আপনারা যদি সঠিক হয়ে থাকেন, এখানে খুঁড়া যুক্তি দেওয়ার দরকার নাই। আপনারা বলেন যে আমরা গেছি, আমাদেরকে এইটা বলছে, এতটুকুই। তো আমরাও কি বলদ দেখেন, আমরা যারাই আন্দোলন আন্দোলন করি বা একটা কিছু করব, প্রোগ্রামে যাই, অনেক কিছু টাকা পয়সা খরচ করে গিয়ে যারা প্রথমে গেছে তাদেরকেই আমরা আবার প্রতিনিধি হিসাবে পাঠাই। তো আমরা বিগত দিনগুলোতে প্রতিনিধি পাঠিয়ে যে ফলাফল পাইছি, এখনও একই অবস্থা। তো আমাদের লাভটা কী হইলো? তো আমাদের বদলি করে তো নতুন কাউকে পাঠানো দরকার। তো আমরা এরকমই তো, একটা গ্রুপ কাজ করতেছে বা সিন্ডিকেট হিসাবে ওনারা কাজ করতেছে, ওইটাই ধরে নেন। আর 2 নম্বর কথা হইলো, সুই সুই অ্যাম্বাসেডর যে আগে বিভিন্ন এই মানববন্ধন হয়েছে, তখন সুই নিয়ে অ্যাম্বাসেডর কিছু বললো না? বা আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা বা এই পররাষ্ট্র সচিব বা যাদের সাথেই কথা হয়েছে, এই বা এখন যে ওদের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে আসলো, তখনও তো সুই নিয়ে কিছু বলে নাই যে সুইতে আপনারা আপডেট করেন, নলাস্তাগুলো এই সাসপেন্ড হয়ে আছে। তো আমরা কি বলবো ভাই, এখানে সুই এখন কই থেকে আসলো? তো এইটা বলছে, আমরা নতুন শব্দ শুনেই পাগল হয়ে গেছে যে সুইতে আপডেট। তো সুই থেকে তো আপডেট হইবেই। এখানে যখন ছাড়পত্র পাইবে স্পেক্টাতরদের লাভরাতে, তখন সুই থেকেই আপডেট হবে, কারণ ওরা সুইতে পাঠাইবে আবার। কারণ যেখান থেকে নলাস্তা দিছে ওইখানে আবার দিবে, ওরা আবার নোটিফিকেশন পাঠাবে যে এই এমবেসিতে, পরে এমবেসি যেইটা রেজাল্ট ওইটা দিয়ে দিবে। তো এখানে অ্যাম্বাসেডরের কোনো হাত নাই, ওই জন্য হয়তো আমাদেরকে একটা বলে বুঝ দিছে, কারণ এখন ইতালি থেকে এইসব কিছু হইতেছে। আর 2 নম্বর কথা হইলো, আরেকটা কথা, এই যে সুই, তখন তো উনি সুই নিয়ে কিছু বলে নাই। এই বিভিন্ন আমাদের যে টিভি চ্যানেলগুলোতে আছে, উনি সাক্ষাৎকার দিছে, বিভিন্ন সাংবাদিকের সামনেও বলছে যে এই এখানে সমস্যা হইতেছে, কিন্তু সুই নিয়ে তো কোনো কিছু বলে নাই যে সুইতে সমস্যা, আপনারা সুইতে গিয়ে আপডেট করান। এখন সুই কই থেকে আসলো? তো আপনাকে বুঝ দিছে বা আপনারা বুঝ পাইয়া গেছেন, তো ওইটা পাইছেন, ভালো কথা। আপনারা বলছেন যে আমাদেরকে এইটা বলছে, এনাফ। আপনারা আবার ওইটার বিপক্ষে বা ওইটার পক্ষে গিয়ে যুক্তি দেখাইতেছেন যে এই সুইতে আপডেট করাই এইটা পাইছে সেইটা পাইছে। তো এখনও 7 দিন পার হইল না, পাইয়া যায়। তো আপনাদের এই কত কথা যে 7 দিন পরে, 7 দিন থেকে 15 দিনের ভিতর বা কিছু সময় লাগতে পারে। তো এমবাসি যেখানে ওদের ওয়েবসাইটে যে নোটিশটা দিছে, এখানেও তো ওরা বলে দিছে যে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখানে আপডেটের কথা তো কোনো কিছু বলে নাই, আপনাদেরকে বলে দিল, কিন্তু এখানে বললো না। তো আপনারা ওইটা কেন স্বীকার করেন না যে আমাদেরকে এরকম বলছে, এখন এমবাসি তো আমাদের সাথে আসলে 2 নম্বরই করছে, বা ওরা কী জন্য এরকম করছে আমরাও তো বুঝতেছি না। তো ওইটার পিছনে যুক্তি দেখানোর তো কোনো কারণ নাই। মিথ্যে যারা বললে তারা কিন্তু যুক্তি দেখায়, ওইটা আপনারা বুঝে নিয়েন, বা আপনারা আশা করি ওইটা বুঝতে পারেন সবাই। তো এখানে যুক্তি দেখানোর কিছু নেই, আপনাকে যেইটা বলছে ওইটা বলেন, শেষ, এতটুকুই। এখন আপনারা পারলে কিছু করেন, আমাদেরকে এইটা বলছে, আমরা এইটাই বুঝছি। তো আপনারা এইটার পিছনে যুক্তি দেখাইছেন, তার মানে আপনারা অ্যাম্বাসিডারের হয়ে কাজ করতেছেন। তো যাই হোক, ওইটা বাদ দিলাম, পরের বিষয়ে আসি। তো এখানে যারা গেছে তাদের মধ্য থেকে আমি হয়তো অনেকের সাথে যোগাযোগ হয়েছে, আপনারা কমেন্টস করবেন বা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে ভাই হ্যাঁ আপনি এরকম বলছিলেন। তো আমি যখন দেখছি যে যে প্রতিনিধি দল যাইতেছে, তখনই অনেককে আমি বলছি যে ভাই, এখানে যারা যাইতেছে এখানে একজনের তো একটা সমস্যা আছে, উনি তো মনে হয় মানে সমাধান না হইলে ভিসা পাইব না। তো এখানে স্পেক্টাতরদের লাভরাতে ওনার সমস্যা, এখানে ওরা বলেই দিছে যে আপনার মালিক লুক নিয়ে আইছে, ওদের কন্ট্রাক্ট করছে না। তো এই জন্য আমরা আপনার কাগজটা দিতে পারতেছি না, ওনার যে মালিক ওনাকে বলে দিছে। তো উনি কিভাবে আশা করে যে সুই থেকে ওনার আপডেট হইব? কারণ এখানে ওনাকে প্রবলেম বলেই দিছে স্পেক্টাতরদের লাভরা থেকে। এখানে হয়তো আপনারা ওনার গ্রুপেই আছেন, আপনারা আপনারা ওনার গ্রুপে ওনার বয়েসগুলাই শুনছেন যে ওনার মুখ থেকেই। আর নাম প্রকাশ করার দরকার নাই, ওইটা গোপনই থাক, আপনারা যারা বুঝার বুঝে নিয়েন। তো উনি কিভাবে যে আন্দোলন বা এইটা সেইটা করে, কারণ উনি তো এখানে বুঝছে বিষয়টা, উনি যেহেতু এইরকম ভুক্তভোগী। তো উনি যখন এইটা বুঝলো, উনি কীভাবে আন্দোলনে পাঠায় মানুষকে বা ওনার বাইকে। তো এখানে যাই হোক, যারাই ঢুকছে তারা আসলে একটা সিন্ডিকেট তৈরি করে আসছে নাকি কি জানি না, আমাদের হয়ে কথা বলছে কি না ওইটাও একটা বিষয়। কারণ ঢুকছে ভালো কথা, যেইটা বলছে অ্যাম্বাসেডর ওইটাও ওনারা বলুক, এনাফ, এখানে শেষ, ওনাদের আর প্রমাণ করার কিছু নাই। তো এখানে যারা ঢুকছে বললাম না, একজনের আমি আগেই জানছি যে সমস্যা এখানে তাদের লাভরও থেকে বলেই দিছে আমরা আটকে দিছি এই জন্য। তো এখানে আর কিছু থাকে বলার, কিছু থাকে আপনারাই বলেন।
যদি তাকে আপনারা বলেন যে হ্যাঁ ভাই ওইটা যাওয়া ঠিক আছে বা সুই থেকে আপডেট হইব, ওইটা কীভাবে সুই থেকে আপডেট হইব? এখানে যখন স্পেক্টাটরদের লাভারও থেকে বলেই দিছে যে আমরা ওই জন্য আটকে রাখছি, আপনার লুক আগে আনছেন, আপনি কন্ট্রাক্ট করেন নাই। এখন মালিক যখন বলছে যে আমি তো জানি না ওরা যে আসছে, পরে বলছে যে তোর স্পিড আইডিতে দেখোস নাই, পরে বলছে না আমি তো আসছে কিনা ওইটা তো জানি না, পরে বলছে যে তুই একটা দেনুনসা মানে এই জিডি করে আয়। বাংলা যেটা জিডি বলি আমরা, তো একটা সমাধানের রাস্তা বলে দিছে। এখন পরে ওরা দিবে কিনা ওইটা ওদের বিষয়। তো এখানে তো একটা সমাধান ওরা বলেই দিছে বা সমস্যাটা বলেই দিছে। তো এখানে আমরা কীভাবে আশা করি সুইতে যাইতে হইব বা এটা সেইটা? হ্যাঁ, এখান থেকে সুইতে আপডেট হইব, এখান থেকে যে এইটা দিব ওইটা সুইতে পাঠাইব, ওরা কিন্তু সরাসরি এমবেসিতে পাঠাবে না। তো আমরা ওইগুলা নিয়ে আসলে পড়ে আছি। তো সুই শুধু বেনিসিরই কাজ করতেছে, অন্যান্য সিটির কাজ করে না, ওইটা একটা হাসির বিষয়। তো আমরাও বুঝতেছি আমরা কত বড় বলদ, আমরা যে এই মানববন্ধনে যাই বা বলি যে পকেটে টাকা খরচ করে। তো মানববন্ধন করতে গেলে একটা সময় লাগে, আমরা ঈদের আগে কিভাবে করি এই বিজি সময়টাতে? অনেকে অনেক কাজ আছে, আবার আপনারা গালাগালি করেন আসেন না, বলেন যে আসেন না, কিভাবে আসবে? আপনারা সুন্দর করে একটা ডেট নেন, বিভিন্ন জেলাভিত্তিক টিম গঠন করেন, জেলাভিত্তিক এই দায়িত্ব দেন, তখন দেখবেন মানুষও হইবে, সব কিছুর সমাধানও হইব। তো আপনারা এইটা না করে নিজেদের মধ্যেই 3-4টা গ্রুপ থেকে এই অ্যাডমিন প্যানেলই ঠিক করবে। তো অ্যাডমিন প্যানেলে কি ঠিক করবে? ভুক্তভোগী শুধু অ্যাডমিন প্যানেল, আর বাকিরা কি ভুক্তভোগী না? তো আপনারা জেলাভিত্তিক টিম গঠন করেন, পরবর্তীতে যেইটাই করেন, হ্যাঁ আপনি এতজন লোক নিয়ে আসবেন, আপনার ওইটা আপনার দায়িত্ব। কারণ এখানে লোক সমাগম থাকতে হবে। এবং আমরা দাবি এতদিন তো শুনলাম যে আপনারা গ্রুপে তো ফাটাই ফেলছেন, ফেসবুকেও ফাটাই ফেলছেন যে আমরা আন্দোলন করে ঘুরে ফিরবো না একটা রেজাল্ট না আসিয়া, তো না। তো কি রেজাল্ট আনছেন আপনারা? এই সুই নিয়ে আসছেন, সুইতে কি হয়েছে? সুইতে কেউ কোনো কিছু করতে পারবেন? পারবেন না। কারণ সুই হ্যাঁ আপডেট হইব সুই থেকে, ওইটা বাস্তব। অ্যাম্বাসেডর যে বলছে, আপনাদেরকে আমিও তো বলতে পারি এখানে যান, তো এখানে যেইটা অসম্ভব ওইটা তো আপনারা পারবেন না, কারণ আপনারা যাইতে পারবেন। কোনো কোনো এই প্রেফেতুরা আছে আপনারা ডেট নিয়ে যাইতে হইব, এরকমও আছে। তো দেখা গেছে ডেট দিব 1 মাস 15 দিন পরে, তো এখানে কিভাবে আপডেট করবেন আপনি কিছুদিনের ভিতর? তো ওদের নোটিশে তো বলে দিছে আপনারা ধৈর্য ধরেন। এখন আমাদের ওইগুলো আবার পুনরায় যাচাই বাছাই চলতেছে। তো পুনরায় যখন যাচাই বাছাই ওরাই বলে দিছে চলতেছে, পরে আপনাকে কিছুদিনের মধ্যে রেজাল্ট দিবে। তো আমরা কিভাবে আশা করি আমরা নিজে গিয়ে এখানে আপডেট করব? আর এখানে সব মালিক যাইতে চাইবে না, মালিক সঠিক হইলেও যাইতে চাইবে না। আপনারা ইতালিয়ানদের সাথে চলছেন না বিধায় আপনারা বুঝতেছেন না দেশে আছেন। এখানে আসলে বুঝবেন, বা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন। মালিককে যদি বলেন যে যাই, আমার এখানে যা, বলবে যে আমার সব কিছু ঠিক আছে, আমি যাইতেইব কেন? সমস্যা হইলে আমাকে ফোন করবে, আমাকে ইমেইল করবে, আমার স্পিড আইডিতে আসবে। এখানে আমার যাইতেইব কেন? কারণ এখানে তাহলে তো কোনো কিছু আছে, আমাকে ফাঁসাইতেছ। তো আপনি কোন মালিককে এরকম দিবেন? ইতালিয়ানদের বিবেক বুদ্ধি কিন্তু এরকমই, ওদের সব কিছু ঠিক আছে, এখানে যাইতেইব কেন, ওরা ওইটা চিন্তা করে। তা আপনি আমি যদি বলি যে পাঠান পাঠান, পাঠাইলেই হইব, ওইটাও সম্ভব। যারা যাইব তারা এই টাকার মালিকরাই যাইব, কারণ গিয়ে দেখবো কিছু করা যায় কিনা, কারণ টাকা খাইছে। আর অরিজিনাল যে মালিকগুলা আপনারা খোঁজ নিয়ে দেখেন, বলবে যে আমার সব কিছু ঠিক আছে, আমি কেন পাঠাইব, আমি কেন যাইতে হইব, আমার যা কিছু লাগবে ওরা বলুক। আর এগ্রিকালচার বিষয়ে আপনারা জানেন হয়তো, এই আজবেলিতা লাগে না বা এইগুলা লাগতো না বা লাগে না, হয়তো স্পন্সারের বেলায় লাগে। তো যদি এরকম কোনো কিছু থাকে তাহলে ওরা অবশ্যই মেইলে জানাইবো, বা তোমার একটা কিছু মাঙ্কা আছে বা ওইটা শর্ট আছে, আপনারা ওইটা আপডেট করেন, সমস্যা হইলে দেখাইবো। আপনারা সবার এই স্পিড আইডিতে ঢুকেন, মালিককে বলেন যে ঢুকেন, বা মাধ্যমকে বলেন ঢুকে আমার ওইটা কোথায় আছে দেখেন। স্টেপ মাইজ এটা থাকলে তো আপডেটই আছে আপনার ওইটা, তো এখানে আর আপডেট করার কি? তো সুইতে আপনি কি আপডেট করবেন আপনার নলেজটা যদি অনলাইন থাকে? আর রিইস্যুর বিষয়ে অনেকেই বলতেছেন রিইস্যু করে দেখান, 23-এর কোটা কীভাবে 24-এ নিয়ে আসবে, 25-এ নিয়ে আসবেন আপনারা? আর 23-এর কোটা না, তো 23-এর নলাস্তা যেগুলো ওইগুলো কোটা কিন্তু 22-এর। তো ওইগুলা কীভাবে আপনারা নিয়ে আসবেন 24-এর কোটায়, 25-এর কোটায়? তো ওইটা আপনারা বুঝেন আমাদেরকে কীভাবে বলদ বানানো হইতেছে, আর বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন পেজ থেকে বলা হইতেছে। তো আমরা ইউটিউবারও কত
পাকনা, আমরা দেশে থেকে ইউটিউব করতেছি, বুঝতেছি, সব বোঝা যায়। আমরা তো ইতালির সব আইন কানুন জানি, ইতালিতে যারা থাকে তারা অজ্ঞ, তারা কিছু জানে না। বা ইতালির আইন সহজ নয়, অনেক কঠিন। তো ওদের আইনের প্রতি সবারই শ্রদ্ধা আছে, ওদের শ্রদ্ধা আছে বিধায় আমরা এখানে থাকতে পারতেছি। না আমাদেরকে রাস্তা থেকে মাইরা সব কিছু নিয়ে যাইতো, কিছু করার নাই, আমরা বিদেশি। তারপরও কিছু করতেছে না, ওদের আইন কিন্তু, কারণ আইনে কারকে ছাড় দিবে না, সবার প্রতি আইন সমান, ওদের দেশি হোক আর বিদেশি হোক। তো আমি আর কি বলবো আপনাদেরকে, আপনারা এখন বলেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করেন। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, পরবর্তীতে আরেকটি ভিডিও আমার আরেকটি চ্যানেলে দিব, আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওই চ্যানেলেও এখানে ভিডিও লং হয়ে গেছে, আপনারও অসুবিধা হবে, অনেক লং ভিডিও। আর কথাগুলো আরও কিছু কথা আছে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো আপনারা ওই চ্যানেলটির লিঙ্ক আমি ওই চ্যানেলের ইয়েতে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা এই দেখতে চান এই ভিডিওটা, আপনারা ওই চ্যানেলে এই সাবস্ক্রাইব করবেন বা চ্যানেলটি ফলো করবেন। তো আমি এতটুকুই বলে আজকের মতো বিদায়। পরবর্তী ভিডিওতে অবশ্যই কথা হবে। আর শুই নিয়ে আপনারা বিভ্রান্তি হবেন না। হ্যাঁ, মালিক ঠিক থাকলে আপনারা পাইবেন, এখানে মালিক কোনো কিছু করতে হইব না। এমনিতেই ওরাই ডাকবে যে তোমার এইটা সমস্যা, তুমি আসো। আর এখন আপনারা দেখেন কিন্তু এলাকা ভিত্তিক দিতেছে, ওইটা কেন বুঝেন না? এখন দেখেন ভেনিসেরই বেশিরভাগ আসতেছে। আগে শুনছেন রাগুজা, পালেরমো, এইগুলা। এখন দেখেন বলোনিয়া, ভেনিস, বাড়িরও কিছু শোনা যাইতেছে, বা সালের্নোরও কিছু রিজেক্টের খবরও পাইতেছি। তো দেখেন আমরা তো আর সবার খবর জানি না ভাই, আমাদেরকে যারা বলে এখান থেকেই জানি, বা বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন গ্রুপ থেকে। তো এখানে আছে কিছু কিছু গ্রুপ আছে, ওনারা কুলে মানে ওনারাই লিডার, ওনারা যা বলবে তাই। তো ওনারা সব জানতা, তো ওনারা কি জানলো? ওনারা মানুষকে উস্কানি দিয়ে নিয়ে গেল, নিয়ে কি নিয়ে আসলো? তো এখানে উস্কানির কোনো কিছু নাই ভাই, উস্কানি দিবেন না, আপনারা বুঝে শুনে যাই করবেন। আর এলাকা ভিত্তিক টিম গঠন করবেন, কইরা যান যদি কোনো কিছু করতে হয়, সফলতা পাইতে হয়। আর এই ফেসবুকে আর গ্রুপে লাফালাফি করে লাভ নাই, কারণ ফেসবুক গ্রুপ কয়জন চালায়? গ্রুপে ঘুরে ফিরে ওই সদস্যগুলাই 4-5 হাজার সদস্য, আপনারা দেখেন মিলিয়ে। যে আছে একটা গ্রুপে, সে কিন্তু 3টা গ্রুপে। তো আপনারা লোক পাবেন কোথায়? লোক পাইতে গেলে এই মাঠ পর্যায়ে কাজ করতে হবে, যে ঠিক আছে সিলেটের অমুক ভাই, ঢাকার অমুক ভাই, এই ব্রাহ্মণবাড়িয়ার অমুক ভাই, যেহেতু আপনারা গ্রুপে ঠিক আছে পরিচিত, আপনার দায়িত্ব আপনার এলাকা থেকে ভুক্তভোগীদেরকে একত্রিত করে নিয়ে আসা। আর এখানে কমান্ড করবেন আপনি, বা আপনার যাকে ভালো লাগে একজন বানিয়ে দিবেন, উনিই আপনার জেলার প্রতিনিধি করবে, উনি যেইটা বলবে এইটাই, আর সবাই এইটা মানতে হইব। এরকম যান। আপনারা বিভিন্ন আন্দোলন দেখান, এই আন্দোলনে সফল হয়ে গেছে, ভাই মানুষ এরকমই যায়। আর আপনারা যাইতেছেন পরিকল্পনা ছাড়া। পরিকল্পনা ছাড়া গেলে কি হইব? এই দেখেন আপনারা বুঝেন না বিদায় গেছেন ভিতরে, নিয়ে আসছেন সুই। তো সুই তো ওইটা আজীবন থেকেই আছে, ওইটা নতুন কি? তো আপনারা এই সংক্ষিপ্ত রূপ যেইটা, ওইটা নিয়ে আসছেন সুই। তো ওইটা আসলে বিভ্রান্তিকর। আপনারা পরিকল্পনা মাফিক যান, বুঝে শুনে যান, সুই কি ওইটা বোঝার চেষ্টা করেন, বা যাই বলবে, যারা কথা বলবে তারা যাতে বুঝে, বা একটা তর্ক দেখাইতে পারে। আপনাদেরকে সুই বললে আপনারা বললেন না যে আপনি আগে বললেন না সুই, আমরা যখন মানববন্ধন করছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনি সাক্ষাৎকার দিছেন, অ্যাম্বাসেডরকে ওইটা প্রশ্ন করতে পারলেন না? তো ভাই ওইটা আপনাদের বিষয়। তো আমি এসবের মধ্যে আসলে নাক গলাই না। আপনারা যাদের টাকা আছে, এরকম কয়েকদিন পর পর আন্দোলন আমি একাই করতে পারবো, গিয়ে দাঁড়াইলাম, হয়ে গেল মানববন্ধন ব্যানার একটা নিয়ে, সফলতা তো নাই, ওইটা ব্যর্থ। তো একটা উদ্যোগ নিলে ভালো করে নিতে হয়। আপনারা একটা সময়ে নিছেন ঈদের আগে, মানুষের এই সময় টাকা পয়সার প্রয়োজন, মানুষের হাট বাজারে যাওয়া দরকার, মানুষ দায়িত্বশীল যারা তারা দায়িত্ব নিয়ে পাগল, আর আপনারা ওই সময় দিছেন ডাক। তো ভাই এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আপনারা যারা ভিডিওটি ভালো লাগে, যদি মনে করেন কথাগুলো ঠিক বলছি, অবশ্যই আপনারা শেয়ার করবেন, ওইটা আপনার দায়িত্ব। আর যদি মনে করেন ঠিক না, আপনারা কমেন্টস করে জানাবেন ভাই ওইটা তো আপনি ঠিক ইনফরমেশন দেন নাই, ভুল ইনফরমেশন দিছেন। ঠিক আছে, আপনার কাছে সরি বলে নিব। ওকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।